भाई पंत तो दिल दिल जीत लिया भाई। ভাই এইরকম প্লেয়ার প্লেয়ার তো ভাই এ তাগড়া আছেই। তারপরে পান্থ যা ডিসিশন নিচ্ছে, এতে সবার মন জয় করে নিয়েছে। হুম। পান্থকে এখন আপনারা সবাই জানেন যে সবাইকে এখন ডোমেস্টিক খেলতে হবে, বাধ্যতামূলক করে দিয়েছে। সেইখানে পান্থকে দিল্লির টিমে যোগ দিতে হবে, এবং সেখান থেকে পান্থকে ক্যাপ্টেন্সি অফার করা হয়েছে। হ্যাঁ। আর পান্থ সরাসরি মানা করে দিয়েছে যে ভাই আমি ক্যাপ্টেন্সি করতে চাচ্ছি। সেখানে কারণ হিসেবে বলছে যে আমি 2018 থেকে তো ডোমেস্টিক ম্যাচ খেলিনি। সেইখানে আমি 5-7 বছরের গ্যাপে টুপ করে টপকে যাব। টপকে যেয়ে এই 5-7 বছর ধরে একটা টিম তো আর তোমার জন্য কারোর জন্য বন্ধ নেই। সেখানে কেউ না কেউ ক্যাপ্টেন্সি করছে। যেখানে দিল্লির হয়ে করছিল আয়ুষ বাদনি, তো কেউ করছিল, সে একটা বিল্ড আপ করছে এতদিন ধরে টিমের সঙ্গে কোহেশন আছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে। সেখানে তুমি বাইরে থেকে এসে টুপ করে আসবে, এসে ক্যাপ্টেন্সি করবে, সেখানে টিম ব্যালেন্সটা একটু চেঞ্জ, একটু ডিস্টার্ব হয়। সেই জন্য পান্থ বলছে ভাই, যে করে আসছে খুব ভালো ফল দিচ্ছে, সেহেতু ওইভাবেই কন্টিনিউ করুক। আমি টিম ডিজার্ভ করে আমার থেকে বেটার ক্যাপ্টেন্সি। আমি আমার দিক থেকে 100% দেবো টিম কন্ট্রিবিউশনে, কিন্তু টিম ডিমান্ড হচ্ছে যে আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স কেউ এই টিমে ক্যাপ্টেন্সি করবে, যে আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স নিয়ে আছে ডোমেস্টিক ম্যাচে। যদিও এই টিমে বিরাট কোহলিও জয়েন করছে, ঠিক আছে, বলে রাখছি এই টিমে বিরাট কোহলিও জয়েন করছে। সেহেতু আমি খুব খুশি যে ঋষভ পন্থের এই বড়াপন দেখে। আমি কেন, আমাদের ক্রিকেট জগতে যত ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আছে, সবাই সবাই খুব হ্যাপি এই রকম ডিসিশনে। আমরা চাই যে এরকম কোনো ইন্ডিভিজুয়াল কোনো সিলেকশন না হোক, ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্স না দিয়ে আমরা টিম টিম পারফরমেন্স দেখতে চাই। তো ভেরি হ্যাপি টু অ্যাবাউট দিস ডিসিশন। আর একটা কথা, হ্যাঁ, এখানে আমরা তাহলে এবারে আমরা ডোমেস্টিক ম্যাচ আরো ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল স্টারেরা ডোমেস্টিক ম্যাচ খেলছে। সেখানে ঋষভ পান্ত আসছেই, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, এসপি জাসওয়াল, ফাইনালি রোহিত শর্মা, রাহুল। ভাই সবাইকে ডোমেস্টিক ম্যাচ দেখতে হবে। ডোমেস্টিক ম্যাচও এমন হবে যেন ভাই তারপর তো দেখে মজা এসে যাবে ভাই। চলো, থ্যাংক ইউ।